অনেক দিন আগের একটি মেনু দিলাম। এই মেনুটি খেতে আমার ভীষণ ভালো লেগেছিল। খুবই সহজ সরল একটি মেনু। যদিও এর মধ্যে যে সয়াবিন ভাজাটা করেছিলাম সেটা মেয়ে খালি মুখে খেয়ে নিয়েছে, তাই পরে আবারও আলু মাখা আর ডিম ভাজাটা করলাম। তো প্রথমেই ডাল করে নিলাম। ডাল আর আপনাদের কি করা দেখাইনি। এটা মুগ ডাল করেছি শুধুমাত্র জিরের ফোড়ন দিয়ে। এবার কিছু সয়াবিন সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, তন্দুর মশলা, লঙ্কার গুঁড়ো। এবার সেটাকে ভাজতে লাগলাম। কিচ্ছু না, সয়াবিনটাকে জাস্ট একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এটাকে হালকা ভাজবো। এবার কিছু সাধারণ মশলা দেব। এই সয়াবিন ভাজাটা খেতে আমার মেয়ে ভীষণ ভালো লাগে। আর যেহেতু কোনো কাজ থাকে না, যখন ইচ্ছেটা করে দেওয়া যেতে পারে। একটু আমাদের কাছে যে পনির মশলাটা থাকে, যে কোনো পনির মশলা দেবেন। আর সাথে একটু আমি দিয়েছি গরম মশলা, মেথি পাতা। তারপর এটাকে শুধু ভাজবো। ভাজা ছাড়া কোনো কাজ নেই, জাস্ট একটু লেগে লেগে যাবে। চাইলে একটু সয়া সস দিতে পারেন। আর আমি অল্প তিল এর উপরে ছড়িয়ে দিয়েছি। এই সয়াবিন রান্নাটার মধ্যে কিচ্ছু না, বিশাল যে মশলা লাগছে তাও না, কিন্তু খেতে কিন্তু সত্যি ভালো হয়। অন্যদিকে একটা ক্যাপসিকামের হাফ আর পালং শাক অল্প সেদ্ধ করে নিয়েছি। বললাম না, এটা অনেক দিন আগের একটা ভিডিও, তাই পালং শাক তখন পাওয়া যেত। পালং শাক আর ক্যাপসিকামকে আমি ভালো করে সেদ্ধ করে একদম বেটে নিয়েছি, সাথে দিয়েছি জিরা আর আদা। এবার কিছু সামান্য মশলা ওই সেদ্ধ করা পালং শাকের বাটার সাথে কালো তিল, সাদা তিল, জিরের গুঁড়ো, মেথির পাতা, গরম মশলা, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিলাম গ্যাসের ওপর। এবার জাস্ট কষাবো মশলাটাকে। চাইলে এখানে 2 চামচ ঘিও দিয়ে দিতে পারেন। আর দিলাম সামান্য একটু আদা পেঁয়াজ রসুনের বাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। এই রান্নাগুলো করতে এত সহজ হয়, আর আমার তো খেতে এগুলো ভীষণ ভালো লাগে। সবার কিন্তু ভালো লাগে না, প্রথমেই বলে রাখি। আমার ভালো লাগে তাই আমি বানাই। একটা পনির খুব সহজে, মানে না ভেজে না কিছু করে, একদম ওই মশলার উপর দিয়ে নিলাম। দেওয়ার পর ছুরির সাহায্যে অল্প করে কেটে নিলাম। আর দিয়ে নিলাম 1 মুঠো সয়াবিন। সয়াবিনটাকে শুধুমাত্র জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আর সেদ্ধ আমি করিনি। এবার সব কিছু এই একসাথে সেদ্ধ হবে। এই রান্নাটা আমার রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। প্রথমেই বললাম না, পালং পাতা বাটা দিয়ে পালং পনির বা পালং দিয়ে মাংস সবাই কিন্তু খেতে ভালোবাসে না। সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। সবার সব জিনিস ভালো লাগবে তা তো হয় না। কিন্তু আমি বানাই সেটাই যেটা আমার আর আমার মেয়ের ভালো লাগে। আর এটা আমার মেয়েরও পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল। রঙটা চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং হয়েছে। আর তিলের দানাগুলো অল্প অল্প করে দেখা যাচ্ছে। এদিকে বাইম মাছ বাবা পাঠিয়েছিল, দাদা এনে দিয়েছিল আমার জন্য। আদা পেঁয়াজ রসুনের একটা মশলা কষিয়ে বাইম মাছে নুন মেখে দিয়ে নিলাম। মাছটা যেহেতু ফ্রিজে ছিল, একটু বরফ হয়ে গেছে। এই মাছটা কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন। এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে, অপূর্ব খেতে এই মাছের স্বাদ। আর এই মাছ আমার মা, আমার বৌদি সবাই ভীষণ ভালো রান্না করে। আবারও বলি, বাইম মাছও কিন্তু সবাই খায় না। পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ব্যাস রান্না রেডি। চাইলে এই রান্না করার সময় একটু টমেটো সস দিতে পারেন। এবার থালা সাজিয়ে দিলাম ভাত, ডাল, আলু মাখা আর পনির সয়াবিনের তরকারি, বাইম মাছ, ডিম ভাজা। কেমন হলো?